হ্যালো বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আবার একটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের দ্বারা উপস্থিত হয়েছে। আজকে আমি সান্টা ক্লজের উপর একটি ওয়াটার কালার টিউটোরিয়াল করছি। মন দিয়ে দেখবেন। আজকের ওয়াটার কালারটা খুব সহজ এবং খুব উপকারী একটি ওয়াটার কালার টিউটোরিয়াল আপনাদের হতে চলেছে। আজকে আমি যে সান্টা ক্লজের ড্রয়িংটা করছি, মন দিয়ে আগে ড্রয়িংটা দেখবেন। তারপরে কিন্তু আমি ওয়াটার কালারটা শুরু করব। আমি যে খাতাটা বা যে পেপারটা এখানে ব্যবহার করেছি, সেটা ডোমসের একটি পেপার এখানে ব্যবহার করেছি। পেপারটার জিএসএম হলো 150 জিএসএম। মোটামুটি ভালোই কাজ করা যায়। আমি দেখলাম খারাপ হয় না ওয়াটার কালার, ভালোই ওয়াটার কালার হয়। একটাই সমস্যা, প্রচুর টোন এই পেপার আপনারা দিতে পারবেন না। এটা হচ্ছে সমস্যা। আপনাকে খুব তাড়াতাড়ি কম টোনে কাজটাকে শেষ করতে হবে। ঠিক আছে? যদি আপনারা এই পেপারটা ব্যবহার করেন তাহলে। নাহলে আপনারা যদি 200 জিএসএম বা 250 জিএসএম পেপার ইউজ করেন, তাহলে আপনাদের টোন অনেকগুলো দিতে পারবেন। হ্যাঁ? এই সমস্যাটা শুধু এই পেপারে হচ্ছে আমার। এছাড়া কোনো সমস্যা সেইভাবে আর এই পেপারে নেই। দেখুন আমি ড্রয়িংটা করছি। ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওয়াটার কালারটা শুরু করব। আরো খুব দরকারি কিছু কথা বলছি বন্ধুদের, মন দিয়ে একটু শুনে নিন। এগুলো আপনাদের কাজেই লাগবে। ১ম যে কথাটা বলব সেটা মন দিয়ে শুনুন। ওয়াটার কালার যদি ভালো করে শিখতে চান, তাহলে কিন্তু প্র্যাকটিসটা খুব বেশি করতে হবে। যদি কন্টিনিউ প্র্যাকটিস করেন ওয়াটার কালার, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াটার কালার আপনাদের ইমপ্রুভ হবে। নাহলে কিন্তু আপনারাও ওয়াটার কালারে খুব ভালোবেসে বা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবেন না। এর জন্যই বলছি রেগুলার একটু প্র্যাকটিস করুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের ওয়াটার কালার ইমপ্রুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এর জন্যই বলছি প্র্যাকটিসটা রেগুলার করার চেষ্টা করুন। এবার আমি কাজের কথাতে আসছি, যে কাজটা আমি এখন করছি ওয়াটার কালারে। আমি এখানে যে কালারগুলো ব্যবহার করেছি সেটা বলে দিচ্ছি। তার সঙ্গে বলে দিচ্ছি কোন কালার আমি এখানে ব্যবহার করেছি। আমি এখানে ক্যামেলের আর্টিস্ট কালার ব্যবহার করেছি। কালার যেগুলো আমি এখানে ব্যবহার করেছি, সেই কালারগুলো আমি বলছি, মন দিয়ে শুনে নিন। লেমন ইয়েলো, অল্প একদম গম্বুজ ইয়েলো, ভার্মিলিয়ন রেড। লেমন ইয়েলো, ভার্মিলিয়ন রেড তো লাগবেই এখানে এই কাজটার ক্ষেত্রে। ক্রিমসন লেক, আল্টামেরিন নিতে পারেন বা কোবাল্ট ব্লু নিতে পারেন। একটু জাস্ট ইয়েলো অকার, এই কালারগুলো কিন্তু আমি এখানে বানসাই না। তো এই কালারগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আবারও বলে দিচ্ছি কালার আমি কি ব্যবহার করেছি। লেমন ইয়েলো, গম্বুজ ইয়েলো, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, কোবাল্ট ব্লু, বানসাই না, এই কালারগুলো কিন্তু এই পুরো কাজটার ক্ষেত্রে ব্যবহার করেছি। মন দিয়ে দেখবেন আমি কালারটা কিভাবে করছি। আমি মাথার টুপিটা প্রথমে ভিজিয়ে নিচ্ছি। টুপির অংশটা পাবো আমি কি দিচ্ছি, ভার্মিলিয়ন রেড দিচ্ছি। দেখুন আমি ওইটুখানি প্রথম কাজটা যে করছি টুপিটা দিয়ে শুরু করেছি। তো ওইটুখানি অংশ কিন্তু আমি প্রথমে ভিজিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি কালারটা দিয়েছি। মন দিয়ে কালারগুলো দেখুন কীভাবে কালারগুলো করছি। আর তুলি এখানে যেটা ব্যবহার করেছি রাউন্ড ব্রাশ, 12 নম্বর রাউন্ড ব্রাশ ইউজ করেছি, 6 নম্বর রাউন্ড ব্রাশ ইউজ করেছি, আর 4 নম্বর রাউন্ড ব্রাশ ইউজ করেছি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন দাদা ভিডিওগুলো আমাদের কেমন লাগছে, আর অবশ্যই লাইক দিবেন। লাইক দিয়ে দাদার উৎসাহ বেশি বাড়ে। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখুন, স্কিপ না করে। আর কোনো অসুবিধা হলে অতি অবশ্যই কমেন্ট করবেন, দাদা আপনাদের হেল্প করে দেবে। মন দিয়ে তাহলে ভিডিওটা দেখতে থাকুন।
ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।